ভালো চাই। রাজনীতি করবে ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? ভাই আমার, কথা নেই বার্তা নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে উল্টোপাল্টা কথা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে সেদিন কিভাবে ফলানো হয়েছিল। যা ইচ্ছা তাই তো করতে পারবেন না, যা মুখে আসে তাই তো বলতে পারবেন না। মহান আল্লাহ তাআলা মুখ দিয়েছেন কথা বলার জন্য, খাবার জন্য। যা ইচ্ছা তাই তো খেতে পারবেন না, বিষ খেলে কি বাঁচবেন? মুখ দিয়েছেন কথা বলার জন্য, সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না। ভাইরা আমার, বিএনপি যেন গরিবের সুন্দরী বউ, সবার ভাবি, চান্স পালেই খোঁচা মারে। আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছি। আমরা ভদ্রই, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছি। খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, কদিন পর গরিবের বউ ভেবে, ভাবি ভেবে খোঁচা মারবেন, দেখবেন ওই যে মৌচাক কি ভোমরার চাকে খোঁচা মেরেছেন, তাই না? মবের ভয় দেখায় আমাদের, মব আমাদের বলে কি কি সব নিয়ে যাবে, মবের ভয় দেখায়। মব মানে জনতা, উশৃঙ্খল জনতা, আবার মব মানে জনতাও। আমাদের মবের ভয় দেখান। আরে ভাই, আমরা তো মব গায়ে দেই, আমরা মব মাথায় দেই, আমরা মব নিয়ে ঘুমাই, আমরা মব নিয়ে উঠি। বিএনপিকে মবের ভয় দেখাবেন না, মার কাছে নানির বাড়ির গল্প করবেন না। ঐক্যের স্বার্থে অনেক কিছু হজম করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের স্থির থাকতে বলেছেন। আমাদের ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আবারও বলবো, আসুন আমরা সবাই মিলে একসাথে থাকি। আর যদি গোপালগঞ্জের ঘটনাটি সত্যি সত্যি একটি ঘটনা হয়ে থাকে, আমরা সেই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলছি, হাসিনা চলে গেছেন, সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই। গোপালগঞ্জ এইখানেই আছে। ওই স্বৈরাচারের দোসররা এখনো কিভাবে তৎপরতা চালায় আপনাদের কাছে আমরাও জানতে চাই। যদি আপনারা না পারেন আমাদের বলে দিন, 1 মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব। স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা।